আজ আমরা কলকাতা থেকে যাব সিমলা। জার্নি করব 12311 নেতাজি এক্সপ্রেসে। কলকাতা থেকে সিমলা যাওয়ার টোটাল এক্সপিরিয়েন্স শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে। এই নেতাজি এক্সপ্রেসই আগে কালকা মেল নামে পরিচিত ছিল। একদম নির্ধারিত সময়ে রাত 9:55 আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে রওনা দিয়ে দিল কালকার উদ্দেশ্যে। এই ট্রেনটি আজ রাত 9:55 ছেড়ে পরশু ভোর 3টে নাগাদ আমাদের কালকায় পৌঁছে দেবে। হাওড়া থেকে ছেড়ে আমাদের ট্রেন প্রথম দাঁড়িয়েছে বর্ধমান, তারপর দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, পরেশনাথ, গয়া, সাসারাম, দীনদয়াল উপাধ্যায় জংশন, প্রয়াগরাজ, কানপুর, ফিরোজাবাদ, ওল্ড দিল্লি, পানিপথ, আম্বালা, চণ্ডীগড় হয়ে ট্রেন এগিয়ে যাবে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 735 টাকা, থার্ড এসির ভাড়া 1885 টাকা, সেকেন্ড এসির ভাড়া 2700 টাকা আর ফার্স্ট এসির ভাড়া 4545 টাকা। আজ আমি জার্নি করছি থার্ড এসিতে। আমরা টোটাল কভার করব প্রায় 1714 কিলোমিটারের মতো পথ। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড 59 কিলোমিটার পার আওয়ার, ম্যাক্সিমাম স্পিড 130 কিলোমিটার পার আওয়ার। টোটালে রয়েছে 37টা হল্ট। এই নেতাজি এক্সপ্রেসের টিকিট আমি 2 মাস আগেই কেটে রেখেছিলাম। এটি আমাদের ভারতবর্ষের একটি অন্যতম প্রাচীন ট্রেন, প্রায় 150 বছরেরও বেশি পুরনো। ভোর 3টের সময় কালকা পৌঁছানোর কথা থাকলেও আমরা কালকায় এসে পৌঁছালাম ভোর 4:30 সময়। ট্রেন সামান্য লেট ছিল ঠিকই, কিন্তু এই নেতাজি এক্সপ্রেসে আমাদের জার্নির অভিজ্ঞতা খুবই ভালো। ট্রেন এবং বাথরুম ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমরা কালকা সিমলা টয় ট্রেনে করে রওনা দিয়ে দিয়েছি সিমলার উদ্দেশ্যে। টয় ট্রেন চালু হয়ে যায় ভোর 3:30 থেকে, কিন্তু আমরা আমাদের টয় ট্রেনের টিকিটটা কেটেছি 6:20। একটু দেরি করে টয় ট্রেনের টিকিটটা কাটার উদ্দেশ্যই হলো নেতাজি এক্সপ্রেস যদি লেটও করে তাতেও যেন আমরা টয় ট্রেনটা মিস না করি। তোমরাও এই বিষয়টা খেয়াল রেখো। আর টয় ট্রেনের টিকিট কিন্তু 30 দিন আগে ছাড়ে। আমি টিকিট কেটেছি 2S-এ, ভাড়া পড়ছে 65 টাকা। এখানেও আমি তোমাদের একটা কথা বলবো, তোমরা যদি পারো 2S-এর টিকিট না কেটে FC বা VS-এ টিকিট কাটতে পারো, কারণ 2S-এর সিটগুলো ভীষণই ছোট ছোট। যাই হোক, অপূর্ব এক যাত্রাপথ পেরিয়ে 12টা নাগাদ আমরা এসে পৌঁছালাম সিমলাতে।